লেজার বিমে জাদুকরি রশ্মি আর সাইকেডেলিক আলোর ছটায় রঙিন হয়ে ওঠে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। পুরো হলরুমে যেন বসে তারার মেলা। অনুষ্ঠান শুরুর আগেই বিশিষ্ট তারকাদের দেখা যায় সরব উপস্থিতি। আরটিভির এই উদ্যোগকে সাধুবাদ জানালেন তারা। আল মামুন ও তো মেধা সম্পন্ন মানুষ, ও যখন পুরস্কার দিয়েছে তখন নিশ্চয়ই ওটা না বুঝে দেয়নি, সেজন্য বেশি ভালো লাগছে। এবং অবশ্যই আমরা উৎসাহিত বোধ করি, কারণ এটিও একটা পরিমণ্ডল। যে কোনো স্বীকৃতি পেলেই একজন শিল্পী অথবা যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু অনুপ্রাণিত হয়। অনুষ্ঠানের সঙ্গে জড়িত হতে পেরে গর্বিত সহযোগী প্রতিষ্ঠানগুলো। গ্ল্যামারের সঙ্গে গ্ল্যামার যুক্ত হয়ে একটা ভালো অনুষ্ঠান মানুষকে উপহার দিতে পারি এবং ডায়মন্ড ওয়ার্ল্ড ওই জন্যই সম্পৃক্ত হয়েছে। আরটিভি এত সুন্দর একটা প্রোগ্রাম করছে, আমরা তাদের সাথে আছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আরটিভির কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করেন আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান। আমার মনে হয় বাংলাদেশে আরটিভি প্রথমেই এই প্রোগ্রামটা হচ্ছে এবং এই প্রোগ্রাম সুন্দর হবে আমি আশা রাখি। অনুষ্ঠান উপভোগ করেন মন্ত্রিপরিষদের বেশ কজন সদস্য। বললেন, আরটিভির এই বিশেষ আয়োজনের মাধ্যমে দেশের বাইরেও বাংলাদেশের সংস্কৃতির উপস্থিতি পাওয়া যাবে। এর মাধ্যমে বাংলাদেশের যে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি, এটা বহির্বিশ্বে আরও সমাদৃত হবে। আরটিভির এই মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা তরুণ সমাজের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ, যে প্রয়াস, এই প্রয়াসকে আমি স্বাগত জানাই। সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির জগৎটা যে একটা উন্নত অবস্থানে পৌঁছে যাচ্ছে, এটা তার প্রতিফলন ঘটেছে। বিরোধী দলের নেতারা শুভকামনা জানান আরটিভি পরিবারের জন্য। আমার খুব ভালো লেগেছে এবং আমরা চাইবো আরটিভি এই প্রোগ্রামটাকে প্রতি বছর ধরে রাখুক। এই অনুষ্ঠানে স্মরণ করা হয় প্রয়াত 4 বিশিষ্ট ব্যক্তিত্ব তারেক মাসুদ, মিশুক মনির, অমল বোস ও হুমায়ুন ফরিদীকে। পুরস্কার দেওয়ার ফাঁকে ফাঁকে মঞ্চে চলে শিল্পীদের চোখ ধাঁধানো নানা পারফরমেন্স।